আমার ঘরে 3 জন খায়, 3 জন খানেওয়ালা। এখন আমি যদি 2 কেজি চালের ভাত রান্না করি আর বড় একটা রুই মাছ রান্না করি, এটা খাবে কি? উঠে যাবে না? তো এখন যদি বেশি চলতে চলবে কোথায়? সিনেমা হল তো কম, আমার এই কম সিনেমা হলে সবগুলিতে চললো আমার টাকাটা উঠে আসবে না, কারণ সিনেমা আমার অনেক টাকা লাগবে। ভেঙে ফেলো, তোমাকে হল রাখতে বলছে কি? আর সিনেমা হলগুলি ভাঙে এই জন্য, আমি বলি সিনেমা আসতেছে না, সিনেমা কম এই জন্য হল ভাঙে না। হল ভাঙে কেন? একটি সিনেমা হল একটি মাঠ পর্যায়ের জায়গা, একটি মাঠের মতো জায়গা লাগে। সিনেমা হলের ভিতরে অডিয়েন্সের, বাইরে টিকিট কাউন্টার, তার বাইরের লোকজন অপেক্ষা করবে, নাস্তা খাবে, বিরাট বড় জায়গা। তো একটি হলের মধ্যে যদি সিনেমা চলার পর স্টাফ স্যালারি দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে, কারেন্টের বিল দিয়ে সব কিছু দিবার পর 1 মাসের সেলের পর আমার 1 লক্ষ টাকা বা 50,000 টাকা আমার সলিড আসলো, সব কিছু দিয়ে 50 টাকা কম না আসলো। এখন প্রতি মাসে তো 50-60 হাজার টাকা বা 1 লাখ টাকা করে আসে, আমি বছরে কতই পেলাম। আমি এই সিনেমা হলটা ভেঙে মাঠ পর্যায়ের জায়গায় আমি যদি 10 তলা বিল্ডিং করি, মার্কেট করি 5 তলা, তাহলে সেখানে আমি প্রায় কয়েক কোটি টাকা সালামি পাবো এবং ভাড়া পাবো 10-15-20 লক্ষ টাকার উপর। তাহলে আমি সিনেমা বানিয়ে আমার লাভটা তখন প্রতি মাসে ওরা ছবি দেখে, এখন পাচ্ছে না, বানাচ্ছে না তো, সিনেমা কমে গেছে। এই জন্য ওই যে ব্যবসাটা ভালো হবে সিনেমা হল থেকে মার্কেট করলে, ওখানে মার্কেটে চলে গেছে, সিনেমার দরকার নাই। সিনেমার দরকার না থাকলে আমি বানিয়ে খাবে কি? ওই যে রান্নার কথা বললাম, 3 জনের রান্না, আমি 2 কেজি চালের ভাত রান্নাম, খাবে কি? সিনেমা হল নাই, আমি এতগুলি ছবি বানাবো, চলবে কোথায়? কেউ বলছে কোয়ালিটি, তুমি কি বুঝো? কোয়ালিটি লাগে না ছবি বানাতে, ছবিতে গল্প লাগে, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, 100% তোমাকে আমি বলি, তোমাকে আমি রাগ হচ্ছি না, কিন্তু উপমহাদেশের সবচেয়ে বড় নায়ক হচ্ছে কি দিলীপ কুমার, তারপর অমিতাভ বচ্চন। কথাটা কি সঠিক? অমিতাভ বচ্চন দিলীপ কুমার থেকে বড় নায়ক কিন্তু নাই। ওদের ছবি তো চলবেই, তাই না? চলবেই। অমিতাভ বচ্চন দিলীপ কুমার একটা ছবি এসেছিল, ছবিটির নাম শক্তি। প্রথম দিন, দ্বিতীয় দিন মারাত্মক ভালো দেখে, তারপরে চলে না। ভারতের 26টা প্রভিন্সে এক একটা সার্কিটে কয়েক কোটি টাকা করে মানে সার্কিট কিনে নিয়েছিল সিনেমা হল মালিকরা। প্রত্যেকে মার খেয়ে গেছে, 2 দিন পরে আর ছবি চলে না। কেন? গল্পটা মানুষের পছন্দ নাই। 1948-এর কিসমত নামে একটি ছবি ছিল, 1944-এ তানহা নামে একটি ছবি ছিল, তারপর 1950-তে আসলো নায়াদো, তারপরে আসলো গঙ্গা যমুনা, ওই একই গল্প, একই ঘোরাঘুরি। বাপ বা ছেলে খুনি, ছেলে ডাকাত, বাপ পুলিশ, বা বাপ খারাপ, ছেলে পুলিশ। এইগুলি করতে করতে মানুষ এই গল্পের উপর ত্যক্ত হয়ে গেছিল। ওই শক্তিতে দিলীপ কুমার পুলিশ, অমিতাভ বচ্চন ক্রিমিনাল, বাপ ছেলেকে গুলি করে ফেলেছে। এগুলি আর কত দেখবে? দেখে নাই।